শোনো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তোমাকে কতবার বলেছি যে আমাকে ছবে না? বলছি শোনো না, আমার না কিছু টাকা লাগতো। এখনো আমার স্যালারি হয়নি, আর তাছাড়া তোমার কেন টাকার দরকার? আমার না পুরানো যত শার্ট ছিল সবগুলো ছিঁড়ে গেছে, তাই কিছু নতুন শার্ট কিনতাম। তোমার লজ্জা করে না? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো জব না পেলে আমি কি করবো বল? শোনো, আমরা অনেক বড় ক্যাফেতে যাচ্ছি, ওখানে আমার অনেক ফ্রেন্ডস আসবে, ওদের সামনে আবার উল্টোপাল্টা কিছু করো না, বুঝেছো? আরে রাহুল তুই, আরে রনিত তুই এখানে? হ্যাঁ ভাই, কতদিন পরে দেখা হলো। কেমন আছিস তুই? তারপর কি খবর বল, কেমন চলছে সবকিছু? কিছুই ভালো চলছে না রে ভাই। আমি একটা ক্যাফের ম্যানেজার ছিলাম, আর কিছুদিন আগে ওই মালিক ওর ক্যাফেটা বিক্রি করে দেয়, আর আমার চাকরিটাও চলে যায়। আর সেদিন থেকে আরেকটা চাকরি খুঁজে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারলাম না। এখন বাড়িটাই সামলাচ্ছি। আর তোর ভাবি জব করতেছে। আচ্ছা ছাড়, বাদ দে, তোর কি খবর বল? আরে আমি তো এই ক্যাফের ওনার, আর আমি নিজে এই ক্যাফেটার জন্য একটা সৎ আর দায়িত্ববান লোক খুঁজছি। তুই আমাকে একটা কথা বল, তোর থেকে ভালো এই ক্যাফেটা কে সামলাতে পারবে? তাই আমার মনে হয় তুই এই কাজটা খুব ভালো পারবি। তুই এক কাজ কর, তুই কালকে থেকে আমার এই ক্যাফে ম্যানেজার হিসেবে জয়েন কর। থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে, চাও। হ্যালো। হ্যালো স্যার, গুড ইভিনিং, বলুন। শোনো, রিসেন্টলি আমাদের কোম্পানিতে অনেক লস হচ্ছে, তাই ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নিয়েছে কিছু এমপ্লয়িকে বাদ দিবে। তার মধ্যে তুমিও একজন আছো। কিন্তু স্যার এটা কি করে হতে পারে? আমার কথাটা তো শুনুন। এই বিষয়ে আমি কিচ্ছু করতে পারবো না, ছোট। এ নাও জল। কি হয়েছে পূজা? তোমার গলাটা এত ভার ভার লাগছে কেন? কি হয়েছে তোমার? বসের ফোন এসেছিল, উনি বলছিলেন কিছু এমপ্লয়িকে নাকি উনি জব থেকে বার করে দিয়েছেন, ওনার বিজনেসে নাকি লস হচ্ছিল, আর সেই লিস্টে আমারও নাম আছে। কি? এটা তো খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি চিন্তা করিও না, আমি তো জব পেয়ে গেছি, তাও আবার ম্যানেজারের পোস্ট। আর তুমি এটা ভেবো না আমি তোমাকে খোটা দেব, যেরকম তুমি আমাকে দিতে। আমি জবও করব আর ঘর সংসার চালাতে সাহায্য করব, তোমাকে খুশি রাখবো। আরে তুমি আমার ওয়াইফ, তোমাকে খেয়াল রাখা তো আমার রেসপন্সিবিলিটি। আই এম সরি রাহুল, আমি তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি।